আজকে আমরা যা দেখাবো তা হচ্ছে কি আমাদের চ্যাপ্টার নাম ইনডিফিনিট ইন্টিগ্রাল। এই ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে ম্যাক্সিমাম টাইমে আমাদের যারা সায়েন্সে পড়াশোনা করছে ইন্টারমিডিয়েটে তারা এইগুলো পড়াশোনা করে, যেহেতু তোমাদের জন্য এইগুলো নতুন সেই অর্থে আমাদের এই ইনডিফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট যে যুগজ আছে অনির্দিষ্ট যুগজ চ্যাপ্টারের আমাদের যে ম্যাথগুলো করব ওই ম্যাথগুলোর জন্য আমাদের কিছু সূত্র প্রয়োজন। আমরা যদি সেই সূত্রগুলো যদি ভালো করে পারি তাহলে আমার বিশ্বাস তোমাদের 80 থেকে 90%ই তোমরা এগিয়ে যাবে। আমি বারবার এই কথাগুলো আগের ক্লাসেও বলছি যে ক্যালকুলাসের জন্য তোমাদের সূত্র খুব ভালো করে মনে রাখতে হবে, অর্থাৎ টাডা মুখস্থ রাখতে হবে। তুমি ম্যাথ দেখেই যেন সূত্র তোমার মনে পড়ে, ম্যাথ তোমাকে বলে দিবে যে কোন সূত্র পড়বে। তো তোমাকে এমনভাবে সূত্র মুখস্থ রাখবা যে কোনো ম্যাথই দেখলে তুমি আইডিয়া করতে পারবা এটা এই সূত্র পড়বে অথবা এই সূত্র পড়বে। অনেক সময় দেখা যায় কি একাধিক সূত্র পড়তে পারে, তো তুমি যখন ক্যালকুলেশন করবা তখন বুঝতে পারবা যে ক্যালকুলেশন করার আগে আমার ওই সূত্রটা ব্যবহার করা উচিত। আমি তোমাদের এই যে ইনডিফিনিট ইন্টিগ্রালের সূত্রগুলো তোমাদের বইয়ে আছে, তারপর আমি লিখে দেওয়ার কারণ কি, লিখে দেওয়ার একটা কারণ আছে। কারণ হয়েছে যে তোমরা অনেক সময় মিলাইতে পারো না, মুখস্থ করতে যাও। মুখস্থ কিন্তু সবসময় করার দরকার পড়ে না, মুখস্থ করবা কিন্তু এটা বুঝে মুখস্থ করবা। এটা একটা ধারণা রাখতে হবে যে এভাবে মনে রাখলে এটা মনে থাকবে। একটা সূত্রের সাথে একটা সূত্র কম্পেয়ার করে মনে রাখা যায়। যেমন দেখো আমাদের প্রথম যে সূত্রটা আছে সূত্রটা বলছে কি ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স মানে কি এফ প্রাইম এক্স বলতে কি বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। এফ প্রাইম বলতে কিন্তু এটা বোঝায় এক্সের সাপেক্ষে একবার কি করা হয়েছে ডিফারেন্সিয়েট করা হয়েছে। কাকে? ওই এফ অফ এক্সকে। যখন এফ অফ এক্সকে আমরা একবার ডিফারেন্সিয়েট করব তখন কি হবে এফ প্রাইম এক্স। বোঝার চেষ্টা করো, লিখার দরকার নাই এখন। যখন তুমি দুইবার ডিফারেন্সিয়েট করবা তখন কত হবে এফ ডবল প্রাইম এক্স। যখন তিনবার ডিফারেন্সিয়েট করবা এফ ট্রিপল প্রাইম এক্স। আমরা কুইজ টেস্টও কিন্তু এরকম একটা ম্যাথ দিয়েছিলাম যে ই টু দ্য পাওয়ার এ এক্স এ কে কত সংখ্যক বার এক্স এন সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে দিয়েছিলাম। অর্থাৎ কি মানে একবার দুবার তিনবার, একবার যখন করছো এফ প্রাইম, দুইবার করবা যখন ডবল প্রাইম, তিনবার ট্রিপল প্রাইম, এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এন সংখ্যক বার হলে কি এফ টু দ্য পাওয়ার এন এক্স। তাহলে আমাদের এই সূত্রতে কি আছে দেখো, এই সূত্রতে আছে যদি তোমার কোনো একটা মান, এটা খেয়াল করো, মনে করো যে এটা দেওয়া আছে কি সাইন এক্স উপরে দেওয়া আছে সাইন এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব এটা তোমাকে এভাবে বোঝাই। দেখো নিচে দেওয়া আছে সাইন এক্স, ওকে এটা নিচে সাইন এক্সকে যখন আমরা একবার ডিডি এক্স করবো অর্থাৎ ডিফারেন্সিয়েট করবো এটা কি হবে নিশ্চয়ই কজ এক্স হবে। তাহলে উপরে যদি আমাদের কজ এক্স হয় কজ এক্স আর এখানে একটা ডিএক্স আছে ইন্টিগ্রেশন, এটার মানে এটা বোঝাচ্ছে না। দেখো তো এফ অফ এক্স মানে আমরা ধরলাম কি সাইন এক্স, একবার ডিফারেন্সিয়েট করছি মানে কি এফ প্রাইম এক্স হয়েছে। এফ প্রাইম এক্সকে যদি আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েট করছি এফ প্রাইম হয়েছে একবার, ওকে একটা দাগ দিয়েছি মানে কি একবার ডিফারেন্সিয়েট করছি। ঠিক সিমিলারলি দেখো সাইন এক্স আছে, সাইন এক্সকে যখন আমরা একবার ডিফারেন্সিয়েট করছি তো সাইন এক্স কী হয় কজ এক্স হয় না, কজ এক্স। ওকে তাহলে এই পাশে ডিএক্স আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারবো লগ এফ অফ এক্স মানে কি লগ এফ অফ এক্স কোনটা নিচেরটা, এখানে এফ অফ এক্স কোনটা সাইন এক্স মানে কি লগ সাইন এক্স। কথা ক্লিয়ার? মানে তুমি সূত্র মনে রাখবা, সূত্র মনে রাখারও কৌশল আছে, না হলে তুমি ইমপ্লিমেন্টেশন কিভাবে করবা, খাতার মধ্যে ইমপ্লিমেন্টেশন করতে পারবে না। ইমপ্লিমেন্টেশন করার জন্যই তোমাকে সূত্রগুলো ধাপে ধাপে মনে রাখতে হবে। তাহলে প্রথম সূত্রটা নিশ্চয়ই বুঝে গেছো। এখন দ্বিতীয় সূত্রটা দেখো, তাহলে আমি আর এরকম উদাহরণ দিয়ে বোঝানোর দরকার নাই। দ্বিতীয় সূত্রটা দেখো, এই যে কি আছে রোটের ভিতরে খেয়াল করে দেখো রোট ওভার অফ এফ অফ এক্স কে যদি এফ প্রাইম এক্স হয়, অর্থাৎ এই যে যা আছে এটাকে যদি আমরা এফ প্রাইম এক্স করে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা লিখতে পারবো কি 2 রোট ওভার অফ এফ এক্স এক্স, অর্থাৎ মানে 2 দিয়ে একটা গুণ দিয়ে নিচের অংশটা যা তা। দেখো কথা কি বোঝা গেছে? তাহলে তুমি দেখবা যে
তুমি ম্যাথ করতে গিয়ে এমন পাবে যে তোমার নিচের যে ফাংশনটা আছে ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করছো, করার পরে যে অংশটার উপরে পাইছো যদি ওইটা পাও তাহলে সরাসরি লিখে দিতে পারবে কি 2 ইন্টু নিচের অংশটা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? দেখো এরপরে তৃতীয় অংশটা দেখো, আমরা যে মূল নিয়মে অন্তরীকরণ করি নাই? মূল নিয়মে অন্তরীকরণের মধ্যে আমরা করছিলাম log x = কি 1/x, তাই না? এখানে দেখো আমাদের ইন্টিগ্রেশন, যেহেতু আমাদের অনির্দিষ্ট যুগজ আর নির্দিষ্ট যুগজ কি বুঝতে পারছো? আমি কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম, আজকে কথাটা বলা হয় নাই, যদিও প্রথমত বলা দরকার ছিল, না বললেও প্রবলেম নাই। অনির্দিষ্ট যুগজ আর নির্দিষ্ট যুগজ হচ্ছে এমন যে এই যে তোমার ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনের মধ্যে কি আমাদের নিচের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে বলে যে লোয়ার লিমিট। ওকে, কার? যে ফাংশন, ওই ফাংশনটা কি এখানে আমাদের এক্স। এই এক্সের লোয়ার লিমিট এখানে কিছু আছে, আপার লিমিট কিছু আছে নাই, অর্থাৎ আমাদেরকে সীমার মধ্যে বেঁধে দেয় নাই। যদি কোনো নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে না দিয়ে থাকে ওইটাই হচ্ছে আমাদেরকে কি অনির্দিষ্ট যুগজ। যদি এখানে এরকম দিত 0, 1 তাহলে এটা আমাদের হয়ে যেত কি নির্দিষ্ট যুগজ। ওই সীমার মধ্যে 0 থেকে 1 এই সীমার মধ্যে আমাকে কি করতে হবে? এটা ইন্টিগ্রেশন করতে হবে। ক্লিয়ার? তখন হয়ে যাবে কি এটা নির্দিষ্ট যুগজ। যখন নির্দিষ্ট সীমার মধ্যে আমাকে ইন্টিগ্রেশন করতে না বলবে তখনই কি আমাদের এটা অনির্দিষ্ট। আচ্ছা, আমরা এখন অনির্দিষ্ট যুগজ করতেছি। আর একটা জিনিস খেয়াল রাখবা, অনির্দিষ্ট যুগজ যদি তুমি পারো তাহলে তুমি নির্দিষ্ট যুগজও পারবে, কারণ বাকি ক্যালকুলেশনটা তোমাকে মান বসিয়ে, একসাথে মান বসিয়ে অথবা যে ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনের মান বসিয়ে তুমি বাকি কাজটা করবা। আচ্ছা, এখন আমাদের সূত্র 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা বলছে কি dx ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইকুয়াল টু কি log x। ওকে, তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x, অর্থাৎ কোন একটা যদি ফাংশন যদি থাকে, যদি তোমার x নিচে, ওই ফাংশন উপরে যদি dx বাই এত থাকে তাহলে আমরা লিখতে পারি কি সরাসরি log x। অর্থাৎ আমরা সূত্রই জানি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x অথবা ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু কি log x। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরপরে সূত্র দেখো, সূত্র মনে রাখবা। তাহলে এই সূত্রের মধ্যে বুঝো না এমন কেউ আছে মনে রাখতে পারবে না? এমন কেউ আছে? এমন থাকার কথা না। তাহলে পরের সূত্রটা দেখো, ইন্টিগ্রেশন cot x dx যদি এমন থাকে তাহলে এটাকে লিখতে পারবে কি log sin x। যদি cot x থাকে তাহলে কি sin x। আবার এটাকে আবার এভাবে লেখা যায় মাইনাসের log cosec x। তুমি যদি এটা নাও দাও, এই অংশটা নাও দাও, তাতেও প্রবলেম নেই, তোমাকে কোনো মার্কস কাটা হবে না। দেখো ইন্টিগ্রেশন sec x dx, sec x হইলে আমাদের কি দিচ্ছে log sec x tan x। আচ্ছা, পরেরটা যাচ্ছি খুব দ্রুত। দেখো 7 নাম্বার ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস s স্কয়ার, x স্কয়ার প্লাস s স্কয়ার। তোমাকে এখানে যে s স্কয়ার দেওয়া আছে এটা কি এখানে এটা আমাদের এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ তোমাকে এখানে a না দিয়ে s স্কয়ার না দিয়ে তোমাকে 25 দিতে পারে। তাহলে দেখো আলাদা হয়ে গেল না? তাহলে তোমাকে ভেঙে নিতে হবে। তুমি যদি মূল সূত্রটা জানো তাহলে পারবা। দেখো তাহলে কি s স্কয়ার x স্কয়ার dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস s স্কয়ার ইকুয়াল টু কি 1/a tan ইনভার্স x বাই a, 1/a tan ইনভার্স x বাই a। তাহলে দেখো যদি আমাদের সূত্র যদি এখানে যদি 16 থাকে, ম্যাথ আমাকে 16 দিয়ে দিল, তাহলে আমি কি করব x স্কয়ার প্লাস a স্কয়ার মানে কি 4 স্কয়ার। তাহলে সূত্র কি হবে 1/a, a মানে কত হবে তখন 4 tan ইনভার্স x বাই a মানে কি 4 প্লাস শেষে একটা কি হবে c হবে, কারণ অনির্দিষ্ট যুগজে একটা কনস্ট্যান্ট যুক্ত থাকে যখন আমরা মান বের করতে যাই। ওকে, এরপরে দেখো এটার সাথে এটা কি এক টাইপের না? এটা হচ্ছে আমাদের কি প্লাসের ছিল x স্কয়ার প্লাস s স্কয়ার, s স্কয়ার a, আর এটা আমাদের হচ্ছে কি এটা আমাদের a, এটা প্লাসের ছিল এটা মাইনাসের। তো মাইনাসের ক্ষেত্রে সূত্র কি দেখো, মাইনাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/2a, আগে ছিল শুধু 1/a, এবারও হচ্ছে কি 1/2a log x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a, x মাইনাস a ডিভাইডেড বাই কি x প্লাস a। তাহলে দেখো এখান থেকে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না? একটা শর্ত আছে, এর থেকে x এর ভ্যালুটা বড়, কারণ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার যেহেতু, তাহলে অবশ্যই কি x এর ভ্যালুটা আমাদের বড় হবে। তাহলে সূত্র হবে কি এটা, অর্থাৎ মনে রাখার আরেকটা কৌশল আছে, যেটা বড় x বড় তো
মাইনাসের ক্ষেত্রে এক্স যেহেতু বড় তাহলে আমাদের বড় মানটা আগে আসবে, এক্স মাইনাসের এ ডিভাইডেড বাই এক্স প্লাসের এ। আচ্ছা, ওই পাশে কন্ডিশনটা লেখা আছে দেখো, এক্স গ্রেটার দেন এ, অর্থাৎ এর থেকে এক্সের বড়। পরেরটা দেখো আমাদের 7 শেষ 8 শেষ। এবার 9 নাম্বার দেখো, ডিএক্স ডিভাইডেড বাই এতক্ষণ লিখছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কিন্তু এবার কিন্তু উল্টা লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মানে কি, তাহলে এইখানে এর ভ্যালুটা বড়, তাহলে এর ভ্যালুটা যখন বড় হবে বলছিলাম না, যখন এক্স এর ভ্যালুটা বড় ছিল, এক্স বড় ছিল তখন এক্স দিয়ে শুরু হয়েছে, এক্স দিয়ে শুরু হয়েছে। যখন এর ভ্যালু দিয়ে শুরু হবে তখন এটা দিয়ে শুরু হবে, এ দিয়ে শুরু হবে। সূত্র দেখো, এ প্লাস এক্স 1/2 এ লগ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এর এক্স, অর্থাৎ কি এ গ্রেটার দেন এক্স, এটা এক্স থেকে বড় হবে। আচ্ছা 9 নম্বর পর্যন্ত এই 7, 8, 9 তিনটা থেকে এক জাতীয় সূত্র। 8এরটা পারলে তুমি 9এরটা মনে রাখতে পারবা। 8এর দেখো, 8এর ক্ষেত্রে হচ্ছে কি যে এ প্লাস এক্স এ মাইনাসের এক্স, আর এটা ছিল কি এক্স মাইনাসের এ, বিপরীতটা ছিল। এরপর 10 নম্বর দেখো, 10 নম্বর সূত্রটা হচ্ছে কি ডিএক্স ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ, মনে রাখবা। এরপর 11 নম্বর দেখো, 11 নম্বর সূত্রটা 11 আর 12 একই টাইপের সূত্র, মনে রাখার একটা কৌশল আছে। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এক্স এক্স ইন্টু যা আছে তা, এক্স ইন্টু যা আছে তা ডিভাইডেড বাই 2, এক্স ইন্টু যা আছে দেখো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, সূত্রের এ স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস এখানে যা আছে তা, ঠিক আছে, লগ এক্স এখানে যা আছে তা। তাহলে পরেরটা একই রকম হবে, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কি এক্স ইন্টু রুট ওভার অফ যা আছে তা, যা আছে এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এজন্য এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এজন্য আমাকে এখানে হচ্ছে কি এক্স ইন্টু যা আছে তা, অর্থাৎ কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখানে ছিল কি প্লাস, প্লাস ছিল কেন, এই প্লাসের সূত্র বলে, আর এখানে আমাদের মাইনাস হবে কেন, মাইনাসের সূত্র বলে, মাইনাস এ স্কোয়ার বাই 2, এখানে এ স্কোয়ার বাই 2, এখানে এ স্কোয়ার বাই 2, কোনো তফাৎ নাই, ইন্টু লগ এক্স প্লাস, এখানে আমাদের প্লাসই ছিল, কোথায় এই জায়গায় দেখো, এই জায়গায় কোনো পরিবর্তন হয় না, এক্স প্লাসই, অর্থাৎ আর বাকি এটা আমাদের সূত্রতে যা ছিল, সূত্রতে কি ছিল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে আমাকে হবে কি এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর আমাদের আরও কিছু সূত্র আছে, তোমরা স্টেপ বাই স্টেপ এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, আমি একটা ম্যাথ আছে করাবো, একটা ম্যাথ না করাইলে একেবারে খারাপ দেখা যায়, যেহেতু সূত্রগুলো দেখাইছি। একটা সূত্র তোমরা পারো না, গতকাল কিন্তু এই সূত্রের বেসিসে আমরা কিন্তু 2টা ম্যাথ দেখাইছি, এই সূত্রগুলো বেসিসে আমরা 2টা ম্যাথ দেখাইছি। আজকে আমরা আরেকটা ম্যাথ একটু দেখাই। আচ্ছা, আরেকটা সূত্রতে ইউবি সূত্রটা মনে আছে কার, ইউবি, তুমি যদি এই সূত্রটা ব্যবহার জানো তাহলে তুমি এটা করতে পারবা। সূত্রটা দেখো, ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স, একটা হচ্ছে ইউ আরেকটা হচ্ছে কি আমাদের ভি, অর্থাৎ কি 2টা ফাংশন, একটা হচ্ছে ইউ একটা ফাংশন, আরেকটা হচ্ছে কি ভি এর ফাংশন। দেখো ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, অর্থাৎ কি ভিকে তুমি ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেশন করবা, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, কাকে করব ডিফারেন্সিয়েট করব, ডি বাই ডিএক্স কাকে, ইউকে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ওকে, এরপরে কি আমাদের ডিএক্স। তো এখানে আমাদের এটার সাথে আমাদের কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা এই সূত্রটা বসাবো। এখন কম্পেয়ার কিভাবে করব, কাকে কি ধরবো, এটা তো বিষয়। এখানে কি ফাংশন আমাদের একটা আছে না, ফাংশন একটা আছে না, এই একটা ফাংশনের সাথে এক্স এর ফাংশনের সাথে আদার্স কিছু আছে, আদার্স কোনো ভ্যালু আছে, আদার্স একটা ভ্যালু আছে, তা হচ্ছে কি মনে মনে একটা 1 আছে। এখানে টেন ইনভার্স এক্স দিয়ে এটার সাথে অন্য কিছু আরও দিতে পারতো, সাইন ইনভার্স এক্স থাকতে পারতো, কস ইনভার্স অথবা আদার্স কিছু দেওয়া থাকতো। এই ম্যাথটা হয়েছে এরকম যে এইখানে টেন ইনভার্স এক্স, এটাকে আমাদের কি ধরতে হবে, ইউ ধরতে হবে। তাহলে আমরা এটা এরকম লিখতে পারি না, টেন ইনভার্স এক্স ইন্টু 1 ডিএক্স আমরা লিখতে পারি না। এখন কথা হচ্ছে যে স্যার আমি এটাকে কেন ইউ ধরবো, এ 1কে কেন ভি ধরবো, এটা কোশ্চেন আসে না।
হ্যাঁ, তো আমি আগের ক্লাসও বলছিলাম একবার, যখন তোমার ইনভার্স ফাংশন থাকবে অথবা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে, হ্যাঁ, এই ধরনের যতগুলো ফাংশন থাকে, ইনভার্স ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এই ধরনের ফাংশনগুলোতে তোমার ওই ফাংশনটাকে ইউ ধরবা। এটা কি আমাদের ইনভার্স ফাংশন না, টেন ইনভার্স এক্স, তাহলে ইউ ধরবা। যদি এখানে ই টু দ্য পাওয়ার এক্স থাকতো তাহলে ই টু দ্য পাওয়ার এক্স থাকতো। যদি দুইটা থাকতো ওইটার জন্য আলাদা আলাদা একটা ডেফিনেশন আছে, আমি বলছিলাম একদিন, যেটা জিরোর দিকে ধাবিত হয় ওইটা আমাদের ইউ ধরবো। ওকে, তাহলে আমাদের যেহেতু ওইটা নাই, এখন ওই ম্যাথে গেলে আমরা ওই ধরনের কথা বলবো। এখন আমাদের যেহেতু টেন ইনভার্স এক্স আর 1 আছে, তাহলে আমাদের এটা কি ইনভার্স ফাংশন, তাহলে আমরা এটা ইউ ধরবো। ইউ ধরার পরে আমরা সূত্রটা ব্যবহার করি। সূত্র প্রথম কি আছে, ইউ। ইউ মানে কি টেন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি মানে কি 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দেখো, এরপর কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, এরপর কি ইউ। ওই দেখো আমাদের সূত্রে ইউ আছে। ইউ মানে কি এখানে আমাদের টেন ইনভার্স এক্স, এরপর আমাদের কি আছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি মানে কি 1 ইন্টু ডিএক্স, এরপর দেখো তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পরে শেষে একটা ডিএক্স আছে। আমরা যা সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি না, সূত্রটা অ্যাপ্লাই করছি। তো এখন আমরা দেখো কিছু কাজ করব। এই তোমাদের বলছি যে বারবার কেন সূত্র লাগবে, সূত্র ছাড়া তুমি এক পাও এগোতে পারবে না, এক লাইনও না। দেখো টেন ইনভার্স এক্সই থাকলো আমাদের, এই যে 1 ডিএক্স মানে কি ডিএক্সই। তো ডিএক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে বলো তো? ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? ইন্টিগ্রেশন করলে কে বলবা? এগুলো তো পারতে হবে, এগুলো তো কমন জিনিস। ডিএক্সকে যখন ইন্টিগ্রেশন করবা তখন আমাদের এক্স আসবে। ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স, তাহলে ইন্টু এক্স মাইনাস ইন্টিগ্রেশনের, দেখো ইন্টিগ্রেশন চিহ্ন কিন্তু আমাদের হয়ে গেছে, আমাদের ইন্টিগ্রেশনে কাজ করতেছি না। এখন কার কাজ করতেছি? এই অংশটা কাজ করবে। এটা কি আমাদের ডিফারেন্সিয়েট আছে কার? টেন ইনভার্স এক্স। এই যে আমাদের সূত্রের কাজ লেগে গেছে, টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কি লাস্ট ক্লাসে বলছিলাম, ডি বাই ডি এক্স টেন ইনভার্স এক্স 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কি এরকম ইন্টু এই ইন্টু ডিএক্স। ডিএক্সকে ইন্টিগ্রেশন আগেও একবার করছি, এখানে যা আছে এখানে তাই আসবে, শেষে আমাদের কি আছে? ডিএক্স আছে। তো একটা কথা বলি বারবার, যে যখন যেটা করবা, একটা ম্যাথ করতেছে, একটা ম্যাথ মনোযোগ দিয়ে করো। তুমি একটা ম্যাথ এই টাইপের একটা ম্যাথ পারলে তুমি আরও 3টা ম্যাথ চেষ্টা করতে পারবা। কিন্তু আমি যখন পড়াচ্ছি তখন তুমি মনোযোগ দিয়ে না দেখে অন্য কথা বলো, তাহলে তো স্বাভাবিক করতে তুমি ডাইভার্ট হয়ে যাবে, তুমি পড়তে চেষ্টা করলে পারবে না। তাহলে এখন আমাদের দেখো, এটাকে আমরা এভাবে গুছাই লিখতে পারি না। এই অংশটা কি বুঝছো? এই অংশ বুঝছো? একটা জিনিস মাথায় রাখবা, আরেকবার বলতেছি দেখো, এই যে ভিডিএক্স, এখানে ভিডিএক্স না, ইন্টিগ্রেশন ভিডিএক্স, এখানে দেখো ইন্টিগ্রেশন ভিডিএক্স। অর্থাৎ তুমি একবার এখানে কাজ করার পরে, একবার এটাকে কাজ করার পরে যা পাইবা পরবর্তীতে এই মানটাই এখানে বসাই দিবা। তুমি একই কাজ কি বারবার দরকার আছে? দরকার নাই। তোমার এখানে ফাংশনটা 1 ইন্টু ডিএক্স আছে বলে এটা সহজ হয়ে গেছে, কিন্তু ফাংশনটা এটা না, অন্য ফাংশন থাকতে পারতো। তো অন্য ফাংশনটা যখন তুমি একটু কষ্ট করে করবা, তখন কি আবার এই জায়গায় এসে এত কষ্ট করার দরকার আছে? দরকার নাই, জাস্ট ভ্যালুটা এই জায়গায় বসিয়ে দিবা। তাহলে এই দেখো এক্সট্রা সামনে, মানে এটার সাথে এক্স গুণ আছে না, আমরা এক্সট্রা সামনে দিয়ে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। টেন ইনভার্স এক্স মাইনাস, দেখো উপরে এটা এক্স না, আমাদের তো উপরে এক্স, নিচে তো 1, তাহলে নিচে যা আছে তাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। এই দেখো আমরা এই অংশটা দেখেই আমার একটা সূত্রের চেহারা বেশি উঠছে। এই সূত্রের চেহারা তোমারও বেশি উঠবে যখন তুমি বুঝবা। তোমার কাছে কি কোনো একটা সূত্রের চেহারা বেশি উঠছে? হ্যাঁ, কারোর কাছে কি বেশি উঠছে? বেশি উঠার কথা যদি বুঝো তাহলে উঠবে। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার উপরে আছে এক্স, আমরা একটু আগে বলছিলাম
যে নিচের অংশটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উপর অংশটা পাই, তাহলে আমরা কি লিখতে পারি? লগ এত লিখতে পারি, প্রথম সূত্রটা ছিল। তাহলে দেখো তো 1 + x², এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি 1 + x² d/dx, কাকে করবো? 1 + x²। এটা ডিফারেন্সিয়েট করলে কত আসবে কে বলতে পারবা? এটা কিন্তু পারতে হবে। 1 + x², 1 কে করলে আসবে কনস্ট্যান্ট যেহেতু 0, আর x² কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 2x। তাহলে 0 + 2x মানে কি? 2x। এই জায়গায় দেখো তো এই একটা x আছে না, আমাদের দরকার কি একটা 2, আমি একটা 2 বসিয়ে দিব, এই পাশে হাফ গুণ দিয়ে দিব। কি ক্লিয়ার? তাহলে আমাকে সূত্রের চেহারা আমার ব্রেনে কাজ করাতে হবে তৎক্ষণাৎ। সূত্র আমি যদি ভালো না পারি তাহলে কিন্তু এটা কিন্তু আমি কাজ করাতে পারবো না। তো এখন আমাদের বাকি কাজটা তাহলে আমরা লিখে দেই, x × tan ইনভার্স x -½ তো সূত্র আমাদের কি ছিল? এই সূত্রটা দেখো, ইন্টিগ্রেশন f'(x) / f(x) dx = log f(x). এই সূত্র ছিল না আমাদের? তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে এটা পাইছি, তাই না? যদি এটা পেয়ে থাকি তাহলে আমাদের কি আসতেছে দেখো তো, log নিচের অংশটা 1 + x²। যেহেতু আমাদের সকল কাজ শেষ, সে অর্থে শেষে একটা আমাদের অনির্দিষ্ট যুগজ বলে আমরা একটা সি দিয়ে দিব। এটা হচ্ছে কি আমাদের আনসার। যদি তুমি আই ধরে থাকো তাহলে আই যদি ধরো তাহলে লিখবা এত = সুতরাং এটা তো আমরা আই এর ভ্যালু বের করছি না, আই মানে কি এটা না? তাহলে সুতরাং কত ছিল? tan ইনভার্স x dx = x tan ইনভার্স x -½ log 1 + x² 1 + x² + c। এটা হচ্ছে আমাদের আনসার। এই জায়গায় দিবা আনসার। আর এই জায়গায় যদি আনসার দাও এনে ভুল নাই, তুমি এটাকে না ধরেও করতে পারবা। তুমি যদি i = এত না ধরো তাতেও সমস্যা নাই, মানে জাস্ট একটা সৌন্দর্যের জন্য।